তো সাব্বির ভাই আর নাফিস ভাই দুজনেই আজকে স্ক্রিন দেখা যাচ্ছে, আই গেস, রাইট? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, দুজন কি আছেন নাকি আমার সাথে এখন লিভে চলে গেছেন? জি ভাই, আছে ভাই, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, জি ভাই, ব্যাস, আমরা আচ্ছা, আছি। ঠিক আমার আছে। সাথে এই যে বাচ্চা খেলতেছে, তো ওই জন্য ওকে মিউট করে রাখা ভাই। আচ্ছা, দ্যাটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, সমস্যা নেই। সো এখন যেটা হচ্ছে আজকের যে ক্লাসটা, হ্যাঁ, এটা আপনাদের কিন্তু আপনারা এটা অলরেডি হয়তো বা প্যারাগ্রাফের মধ্যে বা কখনো পড়ার সময় পড়ছেন, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। এটুতে আপনার A2 B1 বা যাই বলেন, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনটা আমরা এতদিন যাবত হয়তো পড়ে আসছি আলা মেজো দু পা, এটা সেটা পড়ে আসছি, কিন্তু এক্স্যাক্টলি কেন এখানে এই প্রিপোজিশনটা ইউজ করা হয়, ওই প্রিপোজিশনের আপনার বেসিক কনসেপ্টটা আজকে হচ্ছে আমরা দেখবো। আর বেসিক মানে কি আপনার এটা হচ্ছে একদম B1 পর্যন্ত, এটা হয়তো আপনার লাগবে। সো নর্মালি আমরা প্রিপোজিশন কি এটা আমরা জানি, এটা আসলে বলার কিছু নাই। আপনার ওই ইংরেজিতে পড়ছি আমরা, কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে এটাকে মডিফাই করতে পারে, এরকম সামথিং সামথিং। কিন্তু প্রিপোজিশনটা চেঞ্জ হয়ে যায় আপনার কোন নাউনটার আগে, বা কোন আপনার ভার্ব বা কোন ভার্বের আগে বসতেছে, অ্যাডজেক্টিভের আগে বসতেছে, এর উপর বেস করে সিচুয়েশনাল ভাবে হচ্ছে প্রিপোজিশন চেঞ্জ হয়ে যায়। ইংরেজিতেও হচ্ছে, যেমন ইংরেজিতে প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ আপনার টাইম, প্রিপোজিশন অফ আপনার কি বলে ইমোশনস, বা এরকম অনেকগুলো আছে। ঠিক একইভাবে ফ্রেঞ্চে যেটা একদম বেসিক লেভেল চিন্তা করেন, বা যেটা না হইলেই না, সেটা হচ্ছে প্রিপোজিশন অফ লোকেশন, মানে প্লেস। দ্যাট ইজ লে প্রিপোজিশন দ্য লিউ, লিউ ইজ দ্য লোকেশন অর প্লেস। লে প্রিপোজিশন দ্য লিউ, প্লেসের জন্য প্রিপোজিশন আছে টম, টাইমের প্রিপোজিশন আছে ডিরেকশন। ডিরেকশন মিন্স হচ্ছে আপনার ডিরেকশন বা দিক, এদিকে ওইদিকে যে ডিরেকশনটা থাকে ওইটার প্রিপোজিশন আছে। আরেকটা ফ্রেঞ্চের জন্য আলাদা, সেটা হচ্ছে কান্ট্রিজ উপর বেস করে প্রিপোজিশন আছে। যেমন লাস্ট ক্লাসে হয়তো কেউ একজন আপনাদের ক্লাস থেকে কেউ একজন কোশ্চেন করছিলেন যে আহ কোনটার আগে হচ্ছে, এন হচ্ছে, কোনটার আগে ইউ হচ্ছে কান্ট্রির নামের আগে। তো কেন হচ্ছে, ওই জিনিসগুলা এখানে আজকে দেখতে পারবেন। ওখানে আমি খুব বেসিক ভাবে বলছিলাম, বাট এখানে একটু ডিটেলস থাকবে। তো প্রিপোজিশন এই বিষয়টা আপনার সবসময়ের জন্য ইম্পর্টেন্ট, একটু কেয়ারফুলি দেখে নিব আজকে, হ্যাঁ। ওকে, আজকে আমাদের প্র্যাকটিসটা একটু ডিফারেন্ট হবে। সেই ডিফারেন্ট প্র্যাকটিসটা হচ্ছে, আমরা এতদিন ফ্রেঞ্চটা পড়ছিলাম, ফ্রেঞ্চ থেকে ইংরেজিতে গেছিলাম। তো এখন আমরা যেটা করব, ইংলিশ থেকে ফ্রেঞ্চে যাব। এটা ভালো আইডিয়া, সাব্বির লাস্ট দিন যেটা আইডিয়া দিলাম, দ্যাটস ভেরি গুড। এটা আমরা প্র্যাকটিস করবো, যেহেতু টু সিনিয়র হয়ে গেছে এই জায়গাটাতে, এটুকু ঠিক গেছে, এর জন্য হচ্ছে আমাদের ট্রাইটা হবে ইংলিশ থেকে ফ্রেঞ্চে যাওয়ার, খুব বেসিক সেন্টেন্স আর কি, হ্যাঁ। লে প্রিপোজিশন দে লিউ, প্লেসে প্রিপোজিশন। ফার্স্ট হচ্ছে আ, ইটস নট এ, ইটস নট এ, ইটস আ। আ, এই আ প্রিপোজিশনটা খুবই ইম্পর্ট্যান্ট এই কারণে, কারণ এইখানে প্লেসের সময় এটা হচ্ছে অ্যাট, ইন, আবার ডিরেকশনের সময় এটা হচ্ছে টু, ইনজেকশন পাওয়ার সময় দেখবেন টু হয়ে যাচ্ছে। সো আ প্রিপোজিশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়। আমরা যদি প্লেস করতেছি, আ মিনস হচ্ছে অ্যাট অর ইন, আ। এরপরে হচ্ছে আপনার ইটস নট ডান্স, ইটস দং, দং, ইটস দং, এসটা নাই, দম। দম মিন্স কোনো কিছুর ভিতরে, আ মিন্স অ্যাট অর ইন, আর দম মিন্স কোনো কিছুর অ্যাকচুয়ালি ভিতরে। এখন আমরা একটু যদি লক্ষ্য করে দেখি, আমি একটা বলি কিভাবে চেঞ্জটা করবেন। আই এম ইন প্যারিস, আই এম ইন প্যারিস। তো এটা যদি আমি ফ্রেঞ্চে ট্রান্সলেট করি, আই জো সুই, দ্যাট ইজ এম, জো সুই আ, that is the preposition a পাখি, जो suis a পাখি। I am in Paris or I am at Paris, ইংরেজিতে যেটাই হয়, এখানে হচ্ছে I am in Paris, je suis a
পাখি। আমি আমার বাসায়। জসুই আমার বাসায় না, আমি বাসায়। জসুই আ লা মেইজন। আই এম এট দ্য হাউস। জো উই আ লা মেইজন। আপনি আপনি একটা সুপার মার্কেটে আছেন এখন। Vous êtes à la supermarché. আপনি একটা সুপার মার্কেটে আছেন। হ্যাঁ, সো এরকম হচ্ছে দ। দ মিনস ইন, আর একদম লিটারালি বলি ইনসাইড, কোনো কিছুর ভিতরে। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। দুটো নোটেবল ওয়ার্ড। বুক হচ্ছে লিভ, দ্য বুক ইজ লো লিভ। ব্যাগ হচ্ছে স্যাক, স্যাক, এস এ সি, স্যাক। আর বুক হচ্ছে লো লিভ। সো এইটা সাব্বির ভাই প্রথমে আছে না, সাব্বির ভাই থেকে চেষ্টা করে দেখেন ফ্রেঞ্চে কনভার্ট করা যায় কিনা। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। সাব্বির ভাইয়া, মনে হয় আচ্ছা, তাহলে নাফিবা ট্রাই করে দেখতে পারবেন কি, দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। দা বুক বললেন যে লা বুক। লো লিভ, লো লিভ, লো লিভ, লো লিভ। ওই লো লিভ, লো লিভ এ, ব্রাভো। এ লো লিভ এ দন, লো সাক। দন লোসাক। এটা ডন পুরোটা না বলে এরকম বলেন যে দ, 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 দ। ব্রাভো। লো লিভ এ দনসাক। বইটা ব্যাগের ভিতরে। ঠিক একইভাবে হচ্ছে, এটা হচ্ছে ভিতরে। দুইটা অপোজিট ওয়ার্ড পরপর আছে। সু মানে হচ্ছে উপরে, আর সু, দিস ওয়ান ইজ সুপ। লাস্ট একটা খ, এর একটা ধাক্কা আছে। সুপ মিন্স উপরে। সু ইজ আন্ডার, সু ইজ আন্ডার, সু ইজ অন অন। অর অ্যাবভ, যেটাই বলতে পারেন। সো এখানে যদি আমরা দেখি, দ্য পেন দ্য ইজ প্যান অন দ্য। লো, লো স্টিলো, লো স্টিলো এ সো, এ সো লো টেবল। টেবিলটা হচ্ছে লা, এটা ফেমিনা, হ্যাঁ, এটা ই থাকে তো লাস্টে, লা টেবল, লা। আচ্ছা, লা এটা টেবল। সমস্যা নেই, এটা সমস্যা নেই, এটা আস্তে আস্তে হয়তো সবগুলো এখন মাথায় আসবে না, বাট গ্রামাটিক্যালি ফাইন। এরপর হচ্ছে সু, দ্যাট ইজ দ্য আন্ডার, নিচে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার। দ্য ক্যাট লা, লো, ব্রাভো। শাক, লো শাক, শাক, CHAT না? শাক। ওই কেউ জয়েন করতে যাচ্ছেন, জয়েন করে দিতে জাকির আপনি। জি, লো শাক। লো শাক সুই লা টেবল। ইজ লো শাক সুই, ভার্ব আছে না একটা, ইজ। লো শাক, ইসটা সুই হবে না, SUIS। ওটা জো সুই, আমি হলো জো, জো সুই। এই দুটো ঠিক বলছিলেন, এই দুইটা তো ঠিক বলছিলেন। আচ্ছা, তাহলে এটা তো হবে EST আর কি। এ লাশেত এ সু লা শেইজ, শেইজ, এটা হচ্ছে শেইজ, চেয়ার। লুস, সেই লা শেইজ। CH লাশে এ আই, CH এ আই এস ই। AISE। এই যে লা শেইজ, অ্যান্সার পরে দেওয়া আছে, লা শেইজ।
La Le seis. E Es Shu la su las seis. Sheis. She is Seis. Sheis. ব্রাভো ব্রাভো। এটা ছিল আন্ডার, হ্যাঁ। এটা কিন্তু আবার ওই যে সুস বলেন না, এটা সু, অনলি সু, Okay. সু, Su. হ্যাঁ সু। আগেরটা ছিল সুহ, এটা হচ্ছে সু, আগেরটা হ উচ্চারণ হবে আর এটা হচ্ছে ইউ উচ্চারণ হবে। এই উচ্চারণ হবে। ওকে, এটা গেল অন, আন্ডার আর অ্যাবভ, আন্ডার, বিলো, যেটাই বলেন সেম। এরপরে হচ্ছে সামনে, দো ভা, দিস ওয়ান ইজ কল দো ভা, মানে আপনার সামনে। দো ভা, দো ভা মিনস ইন ফ্রন্ট অফ, দো ভা ইন ফ্রন্ট অফ, তাহলে হি ইজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। ডোর হচ্ছে প, প, হ্যাঁ, বানানো হচ্ছে পি ও আর টি ই, প, পক। তাহলে ইল হুম, ইল আ দোভো দোভো, দোভা, দোভা লা লা প, শক লা। আর ডোর ইংলিশ বললেন পক, 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 লা পক, হ্যাঁ। পি ও আর তাহলে টি হলো, ই, লা পক। হ্যাঁ, ইন এ দোভা লা দোভা পক, লা পক, ইলে ব্রাভো, দোভা লা পক। হি ইজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। তাহলে আমি দরজার সামনে, আই এম ইন ফ্রন্ট অফ দ্য ডোর। আপনি আপনাকে বলেন যে আপনি, জো মানে আই এম ইন, সুই দোভা লা পক। ব্রাভো। এবার হচ্ছে দ্য পেন ইজ আন্ডার দ্য ডোর। It sounds difficult, but try it. The pen is under the door. দা পেন দা লো স্টিলো দোভা Mhm. লা পক। Under, নিচে। আন্ডার সু সু হ্যাঁ, ওই সু lo লা stilo পক। e sulla porta. Lo রাইট, stilo e sulla porta. সু লা পক। ভার্বটা লাগে। ওকে, ফাইন। ইন ফ্রন্ট অফ করলাম, এবার বাহাইন্ড করি। বাহাইন্ডটা হচ্ছে দহিয়ে, দ, দখিয়ে দো, এ, ওই দহিয়ে মানে হচ্ছে বাহাইন্ড। She is behind me. শি ইজ বিহাইন্ড মি। তাহলে হবে আপনার ইল ইল আ A or a, এ ই এস টি a, এটা সাউন্ড হচ্ছে a, il e, ইল এ দখিয়ে ইল ইল এ দহিয়ে, দখিয়ে মির বদল কি হবে? মোয়া। যখন ম। আমার বলে মোয়া, তোমার হলে তোয়া। আর ওই যে আমি ফার্স্টে বললাম না, কেলে ভোট হয়ে পাঠাইছিল, আপনাদের প্রিপারেশন কেমন? ওই ভোট হচ্ছে আপনার বা আপনাদের ভোট। তো মি হলে মানে আমার হলে মোয়া, তোমার হলে তোয়া, এম ও আই টি ও আই, এম ও আই, তোমার হলে টি টি ও আই, ওকে, বুঝলে? দহিয়ে মোয়া, সে আমার পিছনে। ওকে, আর হচ্ছে অন্থ, অন্থ মিন্স ভিতরে, দুইটার মাঝখানে, অন্থ, বিটুইন। নাও দিস ওয়ান ইজ ডিফিকাল্ট। দ্য ক্যাফে, আপনি জানেন ক্যাফে মানে জানেন, বিটুইন মানে জানেন। দ্য ব্যাংক হচ্ছে বং, বং, বি এ এন, এটা দেখছেন ওয়ার্ডটাই, যে বি এ এন কিউ ইউ ই, বং। এটা কিন্তু সহজ। আর বঙ্ক। হচ্ছে পোস্ট অফিস, পোস্ট, পোস্ট অফিস বলে, পোস্ট বলে, দুইটাই। ইটস টোটালি ইয়োর কল, যেটা বলেন। সো লেটস ট্রাই দিস, একটু লম্বা সেন্টেন্সটা। ওকে, লো ক্যাফে এ অন্থ বঙ্ক
এ লো Post. পোস্ট অফিস। হ্যাঁ, পোস্ট পোস্ট অফিস যেটাই বলেন, পোস্ট অফিস পোস্ট অফিসে বলে। এখন অলমোস্ট দেয়ার, আপনি গ্রামাটিক্যালি ফাইন, শুধু যদি দা দা গুলাকে বাদ দিচ্ছেন এটা সমস্যা নেই। দেখেন লাবং লাপোস দুইটাই ফেমিনা, যে লাবং আর পরটা তো লাভ বলছেন, লাপোস, ঠিক আছে, হয়ে গেছে। লোকাফে এ অন্ট লাবং এ লাপোস। লা বঙ্ক এ লা পোস। ওকে। এই তো সিম্পল। এই যে আস্তে আস্তে আমরা এখন কিন্তু এই যে কি বলে ইংলিশ থেকে ফ্রেঞ্চের দিকে কনভার্ট হচ্ছে, ইংলিশ থেকে ফ্রেঞ্চে যাচ্ছে। তো এখন আপনি যদি একটা সিচুয়েশন হয় এরকম যে আপনি আপনার এক্সামিনারকে বলতেছেন আই এম বিহাইন্ড দ্য কার, আই এম বিহাইন্ড দ্য কার। এটা পারবো। জো সুই দোখিয়ে লা লাকা ভুয়াতু, ভুয়াতু। ভুয়াতু। তাহলে লা ভুয়াতু। হ্যাঁ, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এবার যদি আমি এটা একটু ডিফিকাল্ট করি, এবার হবে একটু ডিফিকাল্ট, সেটা হচ্ছে আই, আপনি লেট করে ফেলছেন, আই ওয়াজ বিহাইন্ড দ্য কার। বাকি সব ঠিক আছে, জাস্ট হচ্ছে এই যে এম আর ওয়াজ পাস্টে, এবার ডিফিকাল্ট হয়ে গেছে একটু। পাঁচটা আমরা ডিভিশন করতে হবে মনে হয় না? আচ্ছা, জি। বাকি কেউ কোনো ওপিনিয়ন? আই ওয়াজ বিহাইন্ড দ্য কার, আই ওয়াজ, যেতে, যেতে, আই ওয়াজ যেতে। ওকে, সমস্যা নেই, পাঁচটা আবার রিকল করতে হবে। তো ফাইন, আমরা প্রিপোজিশন করতেছিলাম, পাঁচটা না যে এখন প্রিপোজিশন করতেছিলাম। জাকির আপু, আমরা হচ্ছে প্রিপোজিশন করতেছি, হ্যাঁ, ইটস এন ইম্পর্টেন্ট থিং। আমরা শুরু করলাম প্লেসের প্রিপোজিশন দিয়ে শুরু করলাম, লে প্রিপোজিশন দু লিভ, প্লেসের প্রিপোজিশন। এবার হচ্ছে লে প্রিপোজিশন দো টং, টাইমের প্রিপোজিশন, টাইম। সো টাইমের প্রিপোজিশনটা কিরকম হয়? এটা হচ্ছে আপনার আ, এই যেটা বলছিলাম আ সব জায়গাতেই থাকে, বাট এক এক জায়গায় কিরকম ভাবে ইউজ হয়। আ নর্মালি যে কোনো ঘড়ির টাইমের আগে, ঘড়ির টাইম যেটা আমি 7টা বলি, 8টা বলি, 11টা বলি, 9টা বলি, 10টা বলি, হোয়াট এভার, ঘড়ির টাইম বললে তার আগে অটোমেটিক্যালি আপনার হচ্ছে আ চলে আসে, এটা একদম কনফার্ম। আ, আ মিনস অ্যাক্ট, টাইমের আগে। অ হচ্ছে আপনার মান্থ অর ইয়ার, এগুলোর আগে আসে অ, দ্যাট ইজ ইন, ইন। আর দপুই, এই জায়গাটাকে কনফিউজ হবেন, এটা পরে এটা কেটে দিন। এক্সাক্ট দকুই মানে হচ্ছে কোন, আমি ইংরেজিতে বললাম না, কোন একটা এক্সাক্ট পিরিয়ড অফ টাইম থেকে বললে যে সিন্স 1995, সিন্স 1991, কোন একটা স্পেসিফিক ইয়ার থেকে আপনি কাজটা করে আসতেছেন, টাইম পয়েন্টটা ফিক্সড, সেটা হচ্ছে দো পুই। আরেকটা আছে পন্দ, দ্যাট ইজ দ্য ফর, যেখানে টাইম পিরিয়ডের স্টার্টিংটা ফিক্স নেই, লাস্ট 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স, হ্যাঁ, অথবা ফর 5 আওয়ার্স, ফর 5 ইয়ার্স, এখানে কিন্তু ফিক্স নাই যে কোন সাল থেকে, ফিক্স নাই পর্যন্ত। ওই যে অনেকটা ইংরেজিতে আমরা সিন্স আর ফর এর ব্যবহার শিখলাম না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, ইয়েস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, ইভেন পাস্টেও ছিল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। সো ওই ক্ষেত্রে আপনার যেগুলা পড়ছিলাম সিন্স আর ফর, ওইটাই হচ্ছে দপুই পন্দ, আ, অ, দপুই পন্দ। ফাইন, ওকে। এবার হচ্ছে আর কেউ করতে পারেন? সাবির ভাই কি এখনো আলাইভ আছেন নাকি? মেবি জাকিদা আপু চেষ্টা করে দেখতে পারবেন? জি ভাইয়া। ওকে, ইটস মানে ফার্স্ট টাইম আপনাদের ইংলিশ থেকে এখন এসে যাচ্ছেন, ফ্রেঞ্চে যাচ্ছেন। ওকে, দ্যাট ক্লাস হচ্ছে কু, ক্লাস হচ্ছে কু, লোকু। তারপর নো হু আ নত এখানে আ নফ ঠিক আছে, এই যে ইজটা আছে না, ভার্ব, ভার্ব লাগবে তো সেন্টেন্সে। ইজ, জো, সু, টু, এ,
ELA দ্য ক্লাস, এটা তো ইল এল এর মধ্যে পড়ে। ইলাল এর মধ্যে পড়বে, তাহলে এটা কি হবে? ইসটা লো টু এ এ আ আ ন ম। নফ। ব্রাভো। মিন্স ইন, তাহলে এটা আই এম লিভিং। লিভিং মানে মনে আছে জো পাখ, মানে লিভ হচ্ছে পাখ, পাখতি, পাখতি থেকে সাথে হয় পাখ, তাহলে এটা কি হবে? जो सुई এখানে আই এম লিভিং মানে পুরোটা একসাথে কিন্তু হচ্ছে জোপা, জোপা তুপা, ওই যে আই এম ওটা না, আই এম লিভিং জোপা जे जो पा ओ जुलिए জোপা অ জুইয়ে। जुलिए ওকে, দ্যাটস ফাইন। এখানে জাস্ট রিকল করার জন্য আই এর সাথে এম সুই কেন বললাম না, কারণ হচ্ছে ওই যে মনে আছে जी भाई वो जो जो पाक ওইগুলা খানা এক্স্যাক্টলি ইয়ার ভার্ব। এবার হচ্ছে দো ওই সিন্স, দো ফুল যেটা একটু পাস্ট আছে অবশ্য। লেটস ট্রাই, যদি হলে হলে না হলে নাই, সমস্যা নেই। আই হ্যাভ লিভড হিয়ার, লিভ মানে কি ওই যে স্টে করা আর কি, হিয়ার হচ্ছে ইসি, স্পিরিট যে আচ্ছা এখানে ওয়ার্ডটা দেখেন, জাভিদ, খুব ইজিটাই দিছে এখানে, জাভিদ আই লিভ। জাভিদ ইসি দো ফুই ওকে, এটা কি বলবো? দো মিল 2000, দো মিল বা দো 2000, মিল বা দো মিল বা, জাভিদ ইসি দো মিল বা। পন্দ মানে হচ্ছে ফর, হি স্লিপ ফর 2 hours, এটা হি স্লিপ, হ্যাঁ প্রেজেন্ট টেন্সে যদি সমস্যা। স্লিপ হচ্ছে দখমি, তাহলে হচ্ছে ইল দখম, কে দহম পন্দ দো তো দোয়া দুজক, ওই ফাইন, দোজক দুজক একসাথে উচ্চারণটা দুজক হয়ে যায় আর কি। এটা পাঁচটা না, আমরা তো করছি প্রেজেন্ট করছি, ইল দখম পন্দ দুজক প্রেজেন্টে করছি, হ্যাঁ তখন এটা এরকম হবে আর কি, এটা চলে যাবে ইল দখ, দখ পন্দ দুজক। আর যেহেতু এটা পাঁচটে ছিল এই জন্য পাঁচটি রাখি, আবার পাঁচটা একটু সবাই বাসায় একটু রিকল করবেন, তাহলে দেখবেন যে এই জিনিসগুলো আবার চলে আসবে। ওকে, এটা ছিল টাইমের ব্যাপারটা, প্রিপজিশন অফ টাইম, আ অ দপুই পন্দ। সো আমি যদি এখন আপনি জিনিস চিন্তা করি এরকম, আমার ক্লাস, মাই ক্লাস ইজ at 9 PM। রিমেম্বার এখানে মানে নোটেবল পয়েন্ট হচ্ছে মাই, মাই ক্লাস ইজ at 9, not AM, it's PM now, হ্যাঁ। সো এটাকে কেউ বলতে পারবেন মাই ক্লাস ইজ at 9 PM? নাফিকে বলবেন? দেখেন বলুন, চেষ্টা করে দেখুন। পুরোটা তো পারবো না। ম ম ক্লাস এ আ নফ অ অলমোস্ট দেয়ার, ন ক্লাস এ আ নফ। আর জাকির আপু কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়।
Und du auch wandte Vantenov, wandte Vantea, ওই Vantea, Vantea 21, কারণ PM হলে সেটা হয়ে যাবে 21টা বাজে PM, হ্যাঁ টাইমের ব্যাপারটা, PM হলে 21টা হয়ে যাবে। মকু এ আ Vantea অফ, আমার ক্লাস হচ্ছে 21টা বাজে। ফাইন, দুইটা বিষয় বললাম, একটা হচ্ছে লিউ, দ্যাট ইজ দ্য, কি বলে এটাকে, লিউ যে জায়গা, প্লেস, লিউ, আর হচ্ছে টম, এই দুইটা পড়লাম। নাও ডিরেকশন, ডিরেকশন, লে প্রেপোজিশন দো ডিরেকশন, ডিরেকশন, কোন দিক যাব। আমরা কিন্তু একটা পড়ছি যে কি বলে ওইটাকে, আগোশ, আদোয়া, তুখনে আগোশ, টার্ন টু দ্য লেফট, তুখনে আদোয়াত, টার্ন টু দ্য রাইট, এই পড়ছি, কিন্তু আরো কিছু ওয়ার্ড আছে। আ টু, এটা আমরা জানি, তুখনে আগোশ, টার্ন টু লেফট, তুখনে আদোয়া, টার্ন টু রাইট, এটুকু শিখছিলাম তখন। এখন হচ্ছে এটা বাদেও কিছু আছে, যদি আমি একটু অ্যাডভান্স বলতে চাই, সবসময় তুখনে বলতে পারবেন না। ধরেন যে বললেন যে গো টুয়ার্ড টু দ্য স্কুল, এরকম কিছু। টুয়ার্ড হচ্ছে ভ্যাখ, ইটস নট ভক, নো, ইটস ভ্যাখ, কারণ ইয়ার থাকলে একার হয়ে যায়। ভ্যাখ ইজ টুয়ার্ড, ভ্যাখ টুয়ার্ড, জুস কা, জুস কা, জুস কা, এটা মানে হচ্ছে আনটিল, আনটিল ওই পর্যন্ত, আনটিল দ্য পোস্ট অফিস, আনটিল দ্য স্কুল, হোয়াট এভার। জুস কা, দ্যাট ইজ আনটিল। আর দো, দো মিনস ফর্ম, এটা একটু কান্ট্রিতে গেলে পাবেন এটা। কান্ট্রি করতে যাবো আমরা, কান্ট্রি প্রথম বললাম যে কান্ট্রিটা একটু আলাদা ফ্রেন্সে, তো ফ্রেঞ্চের কান্ট্রি পড়ার সময় দো, ওটা আমরা দেখবো। তো এখানে দেখে নিই, দো মিনস ফর্ম, আপনি কোথা থেকে আসছেন, এই দুইটা একদম কিন্তু কাছাকাছি, মানে অপোজিট ওয়ার্ড। দো মিনস আপনি কোথা থেকে আসছেন, আ মিনস আপনি কোথায় যাবেন। লাইক আমি যদি বলি জভিয়াদ্দো ঢাকা, জভিয়াদ্দো বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসছি, ঢাকা থেকে আসছি। Je suis allé à Chittagong, je suis allé à Paris, আমি প্যারিসে যাচ্ছি, যাচ্ছি। So verb jusqu'à do a. So now it's Nafi ভাইয়ের টাইম, দেখি ট্রাই করে। তারপরে মানে বেবি আছে তো, উনি করতে পারতেছে না, বাট এটুকু আমরা, নাফি ভাইয়ের চেষ্টা করে দেখেন। verb jusqu'à do a, প্রথমটা কি, আই এম গোয়িং টুয়ার্ডস দ্য স্টেশন। হ্যাঁ। জসুই ভ্যা, না জসুই গোয়িং হচ্ছে আই গো, এটা কি ছিল, আই গো, জো, আলেভার, আলেভার, আচ্ছা, আই গো হচ্ছে জোভিয়া, জো, je vais, je vais, je জোভে, vais, হ্যাঁ, I'm, ওটা আবার I'm going সেম, I go আর I'm going দুইটাই সেম। je vais, জোভে ভ্যা vers, ল স্টেশন। vers, স্টেশনটা ভুলে গেছে না, vers, গ্যা, আচ্ছা রেল স্টেশন। ওকে। je vais vers la vers, আমি স্টেশনে যাচ্ছি। ওকে, তারপরে কন্টিনিউ আনটিল দ্য স্ট্রিট, স্ট্রিট হচ্ছে হু, রোড, হু। আর কন্টিনিউ কিন্তু কন্টিনিউ সেম। কন্টিনিউ জসু জুস কা, জুস কা, জুসকা, উই, জুস কা, কন্টিনিউ জুসকা লো স্ট্রিট। লো হু, স্ট্রিট ইংলিশ হচ্ছে উ, হু, রাস্তা,
লো লো উ উ ওকে। আর হচ্ছে এটা ফেমিনা, যার কারণে লা লা উ লা হু। এটাকে একটু চেঞ্জ করে দিই আমি, নাহলে আপনাদের মান সম্মান ঝামেলা করবে। এটা কন্টিনিউ না বলে কন্টিনিউ, যখন টিচারকে বলবেন, মানে আপনার যে এক্সামিনারকে তো বলবেন কথা, আপনি যখন এটাতে যাবেন উনি তো আপনার থেকে সিনিয়র, সো কন্টিনিউ এ বললেন, না হলে উনি ভাববে কি আপনি বলতেছেন যাও বা যা, এরকম বলতেছেন, তখন এটাকে আবার অফেন্সিভ নেবে। কন্টিনিউ এ বলেন, যেহেতু না আপনার থেকে সিনিয়র এক্সামিনার। কন্টিনিউ এ জুসকা লাহু। ফাইন, কন্টিনিউ জুসকা লা হু ব্রাভো। নাও আই কাম ফ্রম লিয়ন। লিয়ন হচ্ছে একটা যে ফ্রান্সের একটা এলাকা। আই কাম মানে জোভিয়া, হ্যাঁ জোভিয়া, জোভিয়া দো লিওন জোভিয়া দে লিয়ন। ব্রাভো। I'm going to জোভিয়া school. লা স্কুল I am going to, আমি যাচ্ছি, এখন আমি আসিনি, যাচ্ছি। আম গোয়িং এই যে এটাই আগেরটাই, ফার্স্টেরটাই। জোভে ব্রাভো। জোভে লা স্কুল জোভে আ জোভে লা আ লা স্কুল লেকুল। হ্যাঁ, স্কুলটা হচ্ছে এই যে স্কুল, একুল। হ্যাঁ, একুল আর লাটা একসাথে হয়ে যায়, যেহেতু এ আর ই একসাথে, তো ওই জন্য মাঝখানে লা অ্যাপোস্ট্রোফ একুল লেকুল, লেকুল। লেকুল জোভে জোভিয়া আর আ লেকুল জোভে, নট ভিয়া, এগুলো কনফিউজ সরি করে ফেলবেন সরি না। সরি হ্যাঁ জোভে আ লেকুল এখন আমি আপনাকে যদি বলি আই এম গোয়িং টু অফিস, বিউহো, অফিস। জোভে আই এম গোয়িং টু অফিস এক্স্যাক্টলি, আই এম গোয়িং টু অফিস। ওকে জোভে আ লা অফিস বিউহো, বিউহো, বিউহো মানে হচ্ছে অফিস। বুখ এখন আপনার যে স্পিকিং একটা কথা বলেন না, আমি ঢাকা থেকে আসছি, হুম আপনি তো বললেন জাভিদ আ ঢাকা, আপনি ঢাকায় থাকেন মেবি, এটা বলবেন। তারপর আবার বলবেন আমি, অথবা এটা বলতে পারেন আমি ঢাকা থেকে আসছি, আই কাম ফ্রম ঢাকা। এটা কিভাবে বলতে পারেন এখন তাহলে? অথবা আচ্ছা কক্সবাজার আই থেকে কাম আসছেন। ফ্রম ঢাকা তো হবে জোভিয়া জোভিয়া দো ঢাকা ব্রাভো। জোভিয়া দো ঢাকা আর জোভিয়া দো কক্সবাজার। হ্যাঁ, যেটাই হয় আর কি। আপনি যখন যেখান থেকে আছেন, জোভিয়া দো, এটা আপনি স্পিকিং অ্যাড করতে পারেন, যেহেতু এটু স্পিকিং অ্যাড করা যায়। আপনি কোথেকে আসছেন। তারপর আমি যদি এখন জাকির আপুকে বলি, জাকির আপু মোস্ট প্রবলি সিলেট বা ওদিকে থাকেন, আপনি বলবেন জোভিয়া দো সিলেট। যা যারটা সে সেভাবে বলতে পারেন। ইটস এ গুড ওয়ান। ডিরেকশনস নাও, এবার হচ্ছে একটু একটু ব্যাপার আছে এখানে। ভ্যাক দম, এই ভ্যাক মানে কি ছিল, দ মানে তো ইন, ভ্যাক মানে কি ছিল একটু আগে পড়ছিলাম। টুয়ার্ড ছিল। ভ্যাক মানে টুয়ার্ড, তাহলে হচ্ছে মানে দিকে, টুয়ার্ডস কোন দিকে। হ্যাঁ, তো এখানে মেইনলি বোঝাচ্ছে কি ভ্যাক দম, কান্ট্রির দিকে যাচ্ছেন না কান্ট্রি থেকে আসছেন, মানে যাচ্ছেন ওখানে নাকি ওখান থেকে আসতেছে, কান্ট্রির ব্যাপারটা এখানে। এখানে চারটে বিষয় আসতে পারে, আ, উ, অ, উ। দিস সাউন্ড সেম। উ, উ, নট উপ, নো নো, উ, উ দুটাই সেম। এখন আ, উ, অ, উ। ফার্স্ট হচ্ছে আটা সবসময় যে কোনো সিটির আগে বসাইতে পারবেন, যে কোনো সিটির আগে বসানো যাবে, সমস্যা নেই। ছোট প্লেস যেটা আর কি, আলামেজো ছোট প্লেস। হ্যাঁ, জাভিদ আ ঢাকা, আমি ঢাকায় থাকি। হ্যাঁ, এটা বলতে পারবেন। দ্যাটস ফাইন, দ্যাটস অলসো ফাইন। এখন যদি আপনি ধরেন যে এই তিনটা, যে তিনটা হচ্ছে
মেইন কান্ট্রির জন্য। এটা হচ্ছে টু, মানে একটা কান্ট্রিতে যাচ্ছেন এখন, যাওয়ার ঘটনাগুলা। যাওয়াতে হতে পারে ও, অ, ও, তিনটাই হতে পারে। অ কখন হবে? যখন কান্ট্রিটা, ওই যে কান্ট্রিতে আপনি যাচ্ছেন সেই কান্ট্রিটা যখন ফ্রেঞ্চ গ্রামার ওয়াইজ ফেমিনা, ওই কান্ট্রিটাকে ওরা ফিমেল কান্ট্রি হিসেবে কাউন্ট করে। অ্যাজ পার ফ্রেঞ্চ গ্রামার যে কান্ট্রিটা ফিমেল হিসেবে কাউন্টেড হয় সেটা হচ্ছে তার আগে অ, তার আগে অ। Je, I'm going to France. Je vais en France. En France. এটা হচ্ছে অ। আবার যদি আমি এটা বলি যে যে কান্ট্রিটাকে ওরা মেল হিসেবে ট্রিট করে, যেমন বাংলাদেশ, বাংলাদেশটা মেল হিসেবে ট্রিট করে, হ্যাঁ, ওই কান্ট্রিটা হচ্ছে আপনার ও, ও, হ্যাঁ, ওই কান্ট্রিটা হচ্ছে ও। যেমন কানাডা, je vais au Canada. I'm going to Canada. Je vais au Canada. সো এখানে আবার একটা বিষয়, এটা কিন্তু দেখেন কানাডার আগে সি দিয়ে তৈরি হয়েছে, এর জন্য এটা ও। কিন্তু যদি কোনো এমন কোনো কান্ট্রি হয় যেটা মাস্কুলা, মানে মেল কান্ট্রি, কিন্তু আপনার শুরুটা হচ্ছে ভাওয়েল দিয়ে, এই চেঞ্জটা কেন হচ্ছে দেখেন, কোন কান্ট্রি যদি ইরান, ইরফান যেটা, হ্যাঁ, এটা মাস্কুলা, তো অ্যাজ পার ওদের রুল এটা হচ্ছে মাস্কুলা কান্ট্রি, কিন্তু এটার ফার্স্ট যে ওয়ার্ড মানে লেটারটা, এটা কিন্তু ভাওয়েল, তখন আবার ওই জিনিসটা ফেমিনার রুলটা ফলো করে ফেলতেছে। অ, অ হচ্ছে যদি কান্ট্রি মাস্কুলা বাট স্টার্টস উইথ ভাওয়েল। আর যদি কোনো কান্ট্রি প্লুরাল হয়, যেমন হচ্ছে ইউএসএ, জেতা জুলি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, স্টেটস প্লুরাল, তার আগে অ, সেম। তো আমি যদি সাম আপ করি, একদম সাম আপ করি, সহজভাবে বলতে চাই, সেটা হচ্ছে মাস্কুলা কনসোনেন্ট দিয়ে যাদের শুরু হয় কান্ট্রি গুলা, তার আগে উ, আর প্লুরাল আগে তো উ এক্স সহ দিবেন, বাকি সবার আগে অ, অ সবার আগেই অ। শুধু কান্ট্রিটা যদি মাস্কুলা হয় এবং সেটা কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে হচ্ছে উ। এখানে দেখেন, এটা আমি এটাকে মার্ক করে দিই আপনাদের জন্য, জাস্ট এই একটা জায়গায় হচ্ছে চেঞ্জ, বাকি সবগুলা অ দিবেন। আর প্লুরাল হলে তো ডেফিনেটলি অ দিবেন, একটা এক্স দিয়ে দিবেন, প্লুরাল দিতে হবে, এটা জানা বিষয়। আর বাকি সবার জায়গায় অ, অ, জাস্ট হচ্ছে মাস্কুলাতে। ফাইন। Je vais en France. I'm going to French. Je vais au Canada. En, it's nasal. En, it's o. Simply o. ওকে, কোনটাকে মাস্কুলান আর কোনটাকে ফেমিনাইন ধরবে এটা কিভাবে জানবো আমরা? এখানে তো ধরুন শত শত কান্ট্রি নেই। আচ্ছা, এটা হচ্ছে ভাইয়া মানে গ্রামাটিক্যাল রুল হচ্ছে আপনাকে প্রত্যেকটা কান্ট্রির আলাদা জানতে হবে, বা একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে যদি কোনো কান্ট্রির লাস্টে ই থাকে, উ, যদি কোনো কান্ট্রির লাস্টে উ থাকে, মেক্সিক, মেক্সিকো, ওই ই থাকলে সেটা ফেমিনা হয়। এইটা কান্ট্রি বেলা অলমোস্ট 99% ক্ষেত্রেই অ্যাকসেপ্টেড। 99% ইন্ডিয়া ইন ফেমিনা। সো লাস্টে ই থাকলে সেটা আপনি ফেমিনা ধরে ফেলবেন, হ্যাঁ। আর লাস্টে যদি ই না থাকে, যেমন এর কাছে নাই, ই খান এর কাছে নাই, ই নাই, কিন্তু তখন আমরা সেকেন্ড ক্যাটাগরিতে চলে যাব, আগের স্টার্টিংটা ভাওয়েল দিয়ে হয়েছে, সো অ। আর যদি আপনি এমন পেয়ে যান যেমন কানাডা, লাস্টে ই নাই, সামনেও কোনো ভাওয়েল নাই, তাহলে ও হচ্ছে ও। আর যেটা জুনি একটু এই যে এস দেওয়া বুঝে যাচ্ছে এটা প্লুরাল। তো যদি মাস্কুলার ফেমিনা বের করতে হয়, মানে চিটকুট হিসেবে নিতে পারেন, সেটা হচ্ছে আপনার কোনো কান্ট্রির লাস্টে ই থাকলে, নামের লাস্টে ই থাকলে সেটা হচ্ছে ফেমিনা। এটা ওয়ার্ডের বেলাও কাজ করে, আপনার নর্মাল ওয়ার্ড, নর্মাল নাউনের বেলাও কাজ করে। ই থাকলে 90% এর ক্ষেত্রে আপনার দেখা যায় যে ওইটা ফেমিনাই হয়, ঠিক আছে। আসল না ক্ষেত্রে ই কি সবার শেষে থাকলে নাকি মাঝখানে থাকলেই হবে? মাঝখানে থেকে হবে না, লাস্টে থাকতে হবে, ই আচ্ছা, লাস্টে ই থাকতে হবে।
সো এটা হচ্ছে একটা চিটকুট রুল, যেটা আসলে রুল না, বানায় রাখছে আর কি মানুষের, এটা কাজও করে, ভালোই কাজ করে। তো এটা গেলে আমরা করলাম কি, কান্ট্রিতে গেলাম, কোন কান্ট্রিতে গেলাম বা স্টে করলাম, ইন দ্য কান্ট্রি অর টু দ্য কান্ট্রি, যেমন হি ইজ ইন ইরান, ইলে খান, তো উনি ইরানে আছে এখন, ইন দ্য কান্ট্রি, ফাইন, দ্যাটস ফাইন। টু অথবা ইন এর বেলায় যদি কোথাও থেকে কেউ আসেন, ওখান থেকে আসতেছেন, যেমন আমি যদি এখন এখান থেকে অস্ট্রেলিয়া যাই, তাহলে আমি বলবো যে আমি বাংলাদেশ থেকে আসছি। হ্যাঁ, যদি আসতেছেন ফর্মা কান্ট্রি হয়, তখন সেটা হয়ে যায় দো, দু, দে, এটা তো পরে ভাওয়েলের জন্য হয়েছে আর কি এটা। সো রিমেম্বার, এটা হচ্ছে কোন কান্ট্রি থেকে আসতেছে, দো, ফেমিনা, ফেমিনা। হ্যাঁ, মাস্কুলা হলে দু, এখানে অত প্যাচম্যান নেই, কিছু নাই, খুব সিম্পল। ফেমিনা হলে দো, মাস্কুলা হলে দু। আর যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, মাস্কুলা ফেমিনা, ওটা কোনো ম্যাটারই করবে না, ডি অ্যাপোস্ট্রফ। হ্যাঁ, আর হচ্ছে প্লুরাল হলে দে, প্লুরাল হলে দে। সো ফেমিনা দু, দো, দু, এটা তো কানেক্টেড হয়ে যাবে দে। যেমন এক্সাম্পল গুলো যদি আমরা দেখি, ফ্রান্সের কথা দিছিলাম আগেরবার, এখানে হচ্ছে ফ্রান্স। আগে বলছিলাম যে জো ভে অন ফ্রান্স, আই এম গোয়িং, গোয়িং টু ফ্রান্স। আর এখন বলবো আই এম ফ্রম ফ্রান্স, আই কাম ফ্রম ফ্রান্স। জো ভিয়া দো ফ্রান্স, ফ্রান্স যেহেতু ফেমিনা, লাস্টে ই আছে, এটা ফেমিনা, সো এর জন্য দো। কেনাডার লাস্টে আ আছে, এটা তাহলে ফেমিনা না, এটা মাস্কুলা, এখানে দু। আর she comes from Iran, ইলভিয়া দিহা, দিহা, এখানে কিন্তু ডিটা ওই যেটাকে ধরে ফেলে। তাসজিন্ট, আর্জেন্টিনা। তারপর হচ্ছে আপনার ইরাকও বলতে পারেন, দিহা। হ্যাঁ, আর প্লুরাল হলে জেতাজুনি, প্লুরাল কান্ট্রি খুব কম, একটা হচ্ছে নেদারল্যান্ডস, আর হচ্ছে আপনার এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই দুটোই হচ্ছে আপনার দেখলাম আর কি, এর বাদেও আর কোনো আছে কিনা জানি না, এই দুটোই দেখছি। নেদারল্যান্ড হচ্ছে পেইবা, PAYS, পেইবা। আর এটা তো হচ্ছে জেতাজুনি, জেতাজুনি, এই যে যে সাউন্ড আসে, এটা নাম আসলে দেখতে আসতেছে এতাজুনি, এতাজুনি, বাট জেতাজুনি বলতেছি কারণ হচ্ছে এই যে ইটা, এই এসটার সাথে নর্মালি দেখেন আগের বারও যেটা হয়েছিল, এক্স, এক্স এর সাথে এক্স, এক্স এর সাথে ই আটকায় ফেললো, আর এখানে হচ্ছে এস এর সাথে ই আটকায় ফেলে, এর জন্য এতাজুনিটা মোস্ট অফ দ্য টাইম জেতাজুনি সাউন্ড হয়। যদিও একটা সাউন্ড এতাজুনি, বাট ইট সাউন্ডস লাইক জেতাজুনি, জেতাজুনি। যেটা জন্য মানে কি ইউএসএ? হ্যাঁ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বাবা। আর তাহলে ইউএ, ইউকে এগুলোর জন্য কি আলাদা আলাদা এরকম নাম উচ্চারণ আছে? না না, ইউকে টা ব্রিটেনকে ব্রিটেনই বলে, এটা ইউকে টা ই করে না, আলাদা করে না। তারপর ইউএই আছে না একটা, দুবাই, হুম। ইউএই, ওইটাও আবার হচ্ছে নর্মাল। তো এই যে আপনার এটাকে হচ্ছে যেটা জন্য বলে, ইউএইটাও আপনার নর্মালি বলে এমিরেটস আরব ইউনি, মানে এমিরেটস আরব ইউনি, ইউনাইটেড আরব এমিরেটস যেটা। আর ইউকেটাকে ব্রিটেনই বলে নর্মালি। তো এই শুধু আপনার এটা হচ্ছে কি আছে। আরেকটা বিষয় আমি একবার পড়ছিলাম, একটা আপনার হচ্ছে ফ্রেঞ্চ গল্পের মধ্যে পড়ছিলাম মোস্ট প্রবাবলি, সেটা হচ্ছে আপনার ওরা একটা জায়গায় ইউজ করছিল এরকম একটা ওয়ার্ড, রোমান ইউনি, রোমান ইউনি সামথিং একটা ওয়ার্ড ইউজ করছিল, যেটাকে ওরা ইউকে এর সাথে কম্পেয়ার করছিল। কিন্তু ওই টাইমে ওর বাইরে কোথাও দেখি নাই, মানে নর্মাল ক্লাসেও কখনো দেখি নাই, আপনার হচ্ছে বাইরেও দেখি নাই, রোমান ইউনি বা সামথিং এর একটা ইউকে কে ইউজ করছিল, বাট নর্মালি ইউকে কে আপনার ব্রিটেনই বলতেছে। ওকে, এটা ছিল কান্ট্রি ব্যাপারটা। এখানে আমরা করলাম ফর্ম। ভাইয়া এখানে একটা কনফিউশন ভাইয়া, কোনটা? এই যে দেশ আর হচ্ছে যে এটা নিয়ে একটু কনফিউশন ভাইয়া। ওকে, এই প্লুরালটা হচ্ছে আপনি একটা কান্ট্রিতে যাচ্ছেন,
কিন্তু সেই কান্ট্রিটা হচ্ছে ফ্রেঞ্চের ল্যাঙ্গুয়েজ ইজ প্লুরাল কান্ট্রি, যেমন ইউএসএ। এই কান্ট্রিতে আপনি যখন যাবেন, আপনি যাচ্ছেন তখন হচ্ছে অ উইথ এক্স প্লুরাল। আর আপনি যখন ওই কান্ট্রি থেকে আসতেছেন, ভাবলাম আপনি আমেরিকা থেকে আসতেছেন, বাংলাদেশে আসতেছেন, আপনি যে আসতেছেন তখন ইউজ করবেন দে। যেমন আমি যদি এক্সাম্পল দেই, আগেরটা হচ্ছে আপনার আমি আসতেছি, আমি ইউএসএ যাচ্ছি, জো ভে অ জেতাজুনি, জো ভে অ জেতাজুনি, এটা মানে হচ্ছে আই এম গোয়িং টু ইউএসএ, যাচ্ছি, জো ভে অ জেতাজুনি, এই যে এই অ। আবার আমি এখন আমেরিকা গেলাম, যাওয়ার পর চলে আসতেছি, এখন চলে এসে আপনাকে বলতেছি এরকম, জো ভিয়া দে জেতাজুনি, আই কাম ফ্রম, আমি আসছি আমেরিকা থেকে, জো ভিয়া দে জেতাজুনি। আর যদি আপনি আসেন তাহলে দে, আর যদি যান তাহলে প্রিপোজিশন হবে অ, এ ইউ এক্স। ওকে, জি ভাই, জি ভাই, জি ক্লিয়ার এখন ভাই। ওকে, তাহলে হচ্ছে এই দুটো কিন্তু খুব কেয়ারফুল, সবাই মনে রাখবেন, যাচ্ছেন নাকি আসতেছেন। এর জন্য এই জিনিসটা পুরো ফ্রেঞ্চ আলাদা করে রাখা হয়েছে। আপনি গেলে একরকম, আপনি যদি আসেন তাহলে আরেক রকম। ওকে, এইবার হচ্ছে আপনাদের সো মেনি থিংস, অনেক কিছু করলাম। আচ্ছা, এটা একটু আমরা পড়ি, এটা কে পড়া শুরু করতে পারেন? এটা পড়ে এটা কি করি, এটা আজকে নাকি একটু ডিফারেন্ট বানাই? ওকে, ডিফারেন্ট বানাই, আমরা পড়ে এটাকে মিনিটে জানার চেষ্টা করব। শুরু করতে পারবেন কে আপনাদের মধ্যে? নাফি ভাই তো মাইক্রোফোন অফ রাখা দরকার। আর হচ্ছে নাফি ভাই কি শুরু করবেন? জি ভাইয়া। জি, তারপর তাকে রাখবো আবার। Yo soy a la mesa, হুম। অর্থ পড়তে হবে। অর্থটা বললে ভালো। কথা বলে তাহলে মেসো মানে বাসা, তাহলে আমি বাসাতে আছি। রাখো। লো লিভে এ সু নাফি ভাই অলওয়েজ লিভে ইটস লিভ, লিভ, লিভ লিভ। হ্যাঁ, এটা আপনার অনেক আগে থেকে এই জায়গাটাতে প্রবলেম হয়, লিভ। লিভ লো এটা লিভ হবে আর কি। ওই যে যেমন আমি তো একটু ইন্টারপ্ট করতে, সরি। এই যে যেমন জাকির আপনি একটা মনে বলছিলেন, আপনি ভাইবার মধ্যে ফ্রেঞ্চ বলে ফেলছিলেন কোন একটা ভাইবাতে। তো ওই রকম ঝামেলা সবার হবে একটু একটু, ইংলিশ আর ফ্রেঞ্চের মধ্যে কলিশন হওয়া শুরু করবে। ওকে, জি ভাই, লো লিভ। লো লিভ এ সু লা টেবল এলে সাত আ সু লা শিয়া সেই চেয়ার। সেই। ওকে, আচ্ছা, এইটা ভেঙে নেব। লো লিভিয়ে লিভ মানে হচ্ছে বুক, বুক। বুক, ইয়েস, বুক। আচ্ছা, আহ তাহলে কি হবে? সুপ অন, সুপ মানে অন, সু মানে ও নিচে। আচ্ছা 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 আচ্ছা। বই বই রয়েছে টেবিলের উপর এবং লোসাত সোলাত সেই। আহ লোসাত মানে হচ্ছে বিড়াল, ক্যাট। হ্যাঁ, ভুলে গেলাম কেন। বিড়ালটি রয়েছে টেবিল শিয়া, সেই, সেই সেই মানে হচ্ছে চেয়ার, চেয়ার। আচ্ছা, সেই চেয়ার। বিড়ালটি রয়েছে চেয়ারের নিচে। ব্রাভো। জো- জোভিয়া जो विया, विया মানে আই কাম, আর जो वे আই গো। জোভে ব্রাভো, জোভে ব্রাভো। আ এক লেকল আ
দুই ক্লাস এক সাম Not সিক্স উই with উই ক্লাস চলছে লেটফুল মানে স্কুল না? ইয়াপ স্কুল তাহলে আমি স্কুলে যাই 8টা বাজে। এক্স্যাক্টলি ম আমি ম মি ভেন দো ফার্মস। আমি মানে আমার ফ্রেন্ড যাচ্ছে আচ্ছা, আমার ফ্রেন্ড যাচ্ছে ফ্রান্সে। এক্স্যাক্টলি যাচ্ছে দেখে দো আমার দো রাইট আচ্ছা আমি এখানে জি ভাই। কোশ্চেন করলাম যাচ্ছে দেখে দো এটা কি ঠিক আছে তো না, আসতেছে আমার ফ্রেন্ড থেকে আসতেছে, হ্যাঁ ফ্রেন্স থেকে আসতে আশাতে বা বসে আসতে তো। হ্যাঁ, এক্স্যাক্টলি পয়েন্ট দ্যাটস আ পয়েন্ট আর নাও ফাইন হইলে হয়তো যাচ্ছে। ইয়েস তখন ইলাবিট যাচ্ছে স্পেন, সে মান্থ বসবাস করে স্পেনে। মাতি ন মা তো ন মান তো ন মানে নাও মাতমা মানে নাও কি? নাও এখন একদম রাইট নাও আচ্ছা আচ্ছা, তাহলে ইলাবিট মানে সে এখন বসবাস করে স্পেনে। এক্স্যাক্টলি নুজালো অ তো উ উ পা আবেক পা নো নস আবেক নো সাম এটা একসাথে নো বললে না নুজামি নুজামি হয়ে যায় একসাথে বললে নুজামে লসামদি। হুম? আহ হুম, নুজালো পাখি আবেগ নসম লসামদি। আমরা অপেক আবেগ, হ্যাঁ এটা তো পারতেছি না। Nusalo হচ্ছে Jove, Tuva, il Elva. Nusalo, we go to park আচ্ছা, পার্ক avec with Nozami, আমাদের ফ্রেন্ড লো সামদি শনিবার শনিবারে। তাহলে আমরা শনিবার আমাদের ফ্রেন্ডদের সহ পার্কে যাচ্ছি শনিবারে। এক্স্যাক্টলি ম ফ্যাক এ দন লা বয়াত অবশ্যই dans la voiture বয়াত আমার পরিবার। ভাই ভাই আচ্ছা, ফ্যাক ভাই ভ্যাকেশনে ইন যাচ্ছে। না ইন দ মানে হচ্ছে ইন 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 দা কার ও সরি, বয়াতে মানে কার। ইন কার, আমার ভাই কারে রয়েছে বা গাড়িতে এক্স্যাক্টলি রয়েছে। গাড়িতে রয়েছে ইলভা শেষ নখিয়ে অঙ্কল অঙ্কল আঙ্কেল আর কি আঙ্কেল। আচ্ছা, ইলফা হি গোজ সে একটা প্রিপোজিশন কিন্তু এটা একটা আনকমন প্রিপোজিশন সে মানে হচ্ছে কারো বাড়ি সে পরে যার ওয়ার্ড থাকবে যে পার্সনটা থাকবে তার বাসা সে নট অঙ্কল মানে আমাদের আঙ্কেলের বাসায় ইলভা হি ইজ সে গোয়িং সে যাচ্ছে আঙ্কেলের বাসায় বা আমাদের চাচার বাসায়। এক্স্যাক্টলি সে যাচ্ছে আমাদের চাচার বাসায় ইলভা সে নট অঙ্কল এটা এই যে, সে আমাদের আঙ্কেলের বাসায় যাচ্ছে ওকে সো
এখানে কিন্তু প্রিপোজিশনটা ইউজ করলাম জাস্ট প্রিপোজিশন ইউজের জন্য। ওকে, এরপর একটু ডিফিকাল্ট, টু ডু, এটা সরি টু ডু। ওকে, তাহলে হচ্ছে জাকিরা আপু আছেন তো না নাকি? না আপু এটাই হবে, ওইটা না, নেক্সট টুটা কমন, সমস্যা নেই, এটা করতে হবে না। আচ্ছা, আসলে নক দিয়ে না কোথা হলে, এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপারটা, মানে আমরা করলাম। আর এইখানে একটা জি ভাইয়া। আসছেন, এটা আপনি একটু পড়েন তাহলে, রিডিং অর্থ তো ভাইয়া বললো। Yo soy al lamaido, lo liveso, la table, no está, y su la sei. Dovia a laikul a wito. জর্জে আলেকুলা ওইটা। Moami viando on lavito con spin mantno. Usado o pak abit nuzami lo samdi. Mofes, mofes ed dola ফোয়া তু, buato. Ilva xenopompa. একটা হচ্ছে এটা দং, ইটস নট দং, ইটস দং, দং, Dola vulto. দংলা বট, ইটস ইমপ্রুভিং, অ্যাবসলিউটলি ফাইন। আচ্ছা, আর এখানে একটা জিনিস আছে, আপনাদের একটা হোমওয়ার্ক, ইংলিশ থেকে ফ্রেঞ্চ নিয়ে যাবেন। অ্যান্সার দেওয়া আছে, বাট এখন অ্যান্সার দেখা দরকার নেই। এখানে খুব সিম্পল ভাবে আপনার, খুব সিম্পল ওয়ার্ড গুলাই আছে এখানে, লাইক ক্যাফেটেরিয়া, কাফে, স্কুল, হাউস, কিচেন। কিচেনটা আপনার হচ্ছে, আপনার এরকম লাগলে হেল্প নিতে পারেন, কিচেন ইজ কুজিন, এটা গুগল ট্রান্সলেট করতে পারেন। তারপর এখানে ওয়াচ, ওকাইট, তারপর লিভিং রুম, হোমওয়ার্ক, দোবোয়া, এটাও লিখি, দোবোয়া লিখি দিই, দোবোয়া মানে হোমওয়ার্ক অথবা অ্যাসাইনমেন্ট। তারপর দেন তো আপনার এখানে গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন অথবা ডিকশনারি ইউজ করতে পারেন, এখন প্রবলেম নাই, যা ইউজ করেন জাস্ট ওয়ার্ড লার্নিং হলেই দ্যাটস ফাইন। এখানে আবার পরে ইও দেওয়া আছে, হয়ে গেল, এই যে পরে দেওয়া আছে, এটা ফ্রেঞ্চটা দেওয়া আছে, আপনি দেখে রিভিউ দিতে পারবেন। তো এটা একটা বিষয় আজকের একটু ছিল। এখন একটা ছোট্ট ইস্যু আছে, সেটা আমি শেয়ার করি আপনাদের সাথে, আর একটা স্পিকিং এর ব্যাপারটা, এটা পার্সিয়াল, হ্যাঁ, এমন আমি করে রাখলাম এটাকে, আমি বের করি, ছোট ছোট এমন দেখা যাচ্ছে, না এমন এটা কি এনিমি ভুলে গেছি। Book question, trusted lecture resources. ওকে, এটা হচ্ছে আপনাদের স্পিকিং এর জন্য 1 মাস আগে থেকেই প্র্যাকটিসটা শুরু করে দেন। সেটা হচ্ছে দিস ওয়ান, এটা আমি আপনাদের দিয়ে দিব। স্পিকিং এ A2 তে যেটা হয়, A2 তে হয় কি আপনার স্পিকিংটা, এই যে এই ফাইলটা তো আপনাদের কাছে অলরেডি আছে, এটা আমি আবার দিয়ে দিব, যদি হারায় ফেলেন প্রবলেম নাই। স্পিকিংটাতে যেটা হবে, ফার্স্টে হচ্ছে আপনার নিজের, এটা সবসময় সেলফ ইন্ট্রোডাকশন থাকবেই। আপনার A1 এ সেটাকে রাখছিলেন 1 মিনিট পর্যন্ত, A1 এর জন্য যারা A1 দিচ্ছেন তারা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনটা 1 মিনিটের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যায়। বাট এইখানে হচ্ছে এটা 1.5 মিনিটের মতো রিকোয়ার করবে আপনার কাছ থেকে, মানে একটু বাড়াতে হবে। হুম, যেমন এখানে আপনাদের আগের A1 এর সাথে ডিফারেন্সটা কি হয়,
যদি ভাই আমি এই একদম মানে তো আমরা করছিলাম যে স্পিকিং এ সবার শেষে বলছিলাম নিজের সম্পর্কে, একটু সবার শুরুতেই থাকবে, সিকোয়েন্সটা A1 এ মানে মেইন জানাটা পরীক্ষায় ইম্পর্টেন্ট। আপনাদের মানে হ্যাঁ A1 এ আমরা আপনাকে একদম লাস্টে রাইট স্পিকিং এ একদম লাস্টে বলছিলাম নিজের সম্পর্কে। আপনি এক্সামিনার চালু উল্টে ফেলে দিবেন। আমার তারপর প্রথমে নিয়েছিল ভাই প্রেজেন্টেশন মানে মাই সেলফ সম্পর্কে বলতে আমার ফার্স্টে নিয়েছিল। প্রথমে কোশ্চেন করছিল, তারপর হচ্ছে গিয়ে শেষে গিয়ে আমার নিজের সম্পর্কে বলতে বলছিল। আপনি হয়তো উনি মানে কোনো কারণে মিস্টেক করে ফেলছে বা আপনাকে হয়তো প্রথমে জিজ্ঞেস করতে ভুলে গেছে, বাট সিকোয়েন্সটা দুইটা কিন্তু টিচার প্রথমত তো, মানে যিনি যিনি একটু বয়স্ক ছিল উনি আগে কোশ্চেন গুলা করলো, কোশ্চেন আনসার গুলা, তারপর কেনাকাটা গুলা করছে হচ্ছে পাশের বা ডান পাশের কালো করে, যিনি একটু লম্বা করে, উনি বেচা কেনা করলো, আর দেন হচ্ছে নিজের সম্পর্কে বলতে বললো। আচ্ছা, নিজের সম্পর্কে এটা সবার আপনার শেষে বলছি। হ্যাঁ এটা কিন্তু উল্টা হয়ে গেছে না আপনার বেলা, এটা কিন্তু উল্টা হয়ে গেছে। বাট রুলস হচ্ছে আপনার প্রথমে আপনাকে যাওয়ার পরেই আপনাকে বসতে বলবেন, বসতে বলে বলবে যে প্রেজেন্টে ভু সিলুটলে আপনাকে প্রেজেন্ট করেন, এটাই ফার্স্টে বলবে। হ্যাঁ, কিন্তু আপনার সময়টা কেন উল্টা হয়ে গেল, হয়তো টিচার কোনো কারণে মিস করে ফেলছিল। তো প্রথম পার্টটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন হয়। তো এখানে A1 এর সাথে যেটা বাই দ্য ওয়ে, যেহেতু যে নাফি ভাই একটা জিনিস ফেস করছেন, আপনারা প্রিপেয়ার থাকেন, যেহেতু ভুল একটা হয়েছে টিচারের অথবা উনি কেন করছে কোনো, একটু প্রিপেয়ার থাকেন, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে আর কি। সো ফার্স্ট অ্যাজ পার রুল ফার্স্ট হচ্ছে আপনার প্রেজেন্টে ভু, আপনার নিজেকে প্রেজেন্ট করতে হবে। সো প্রেজেন্টে মানে সামওয়ান প্রেজেন্ট সামওয়ান দ্যাট ইজ ইউ। এখানে A1 এর সাথে যে ডিফারেন্সটা আছে, A1 এ কেল সো ও লোয়াজি পেফাকে, আপনার ফ্রি টাইম আপনি কি করেন এ পর্যন্ত ছিল আর কি, এটুকু আপনি জেম জেসপখ লিখ এ ভয়েসে, হ্যাঁ এটা হয়তো বলছিলেন তখন মেবি। এখন যেটা আসছে সেটা হচ্ছে কিফে ভুকন ভু অকন্তে ভোজামি, আপনি বন্ধুরা যখন একসাথে হন, ফ্রেন্ডরা, তখন আপনি কি করেন, এই কোশ্চেন গুলো আপনার স্পিকিং এ আপনিও রাখতে পারেন, দ্যাটস ফাইন, না রাখলেও সমস্যা নেই। যদি আপনি না রাখেন সেক্ষেত্রে উনি আপনাকে এখান থেকে যে কোনো একটা কোশ্চেন করে বসবে, ওই করতে পারে, হি হ্যাজ দ্যাট রাইট। সো অনেকে যে কাজটা করে তারা হচ্ছে এই পর্যন্ত বলে, বলে এইটার বলে না, তখন হচ্ছে অটোমেটিক্যালি দেখা যায় ওই টিচার এই কোশ্চেনটা করে ফেলে, উনি তো আগে মেমোরাইজ করেই রাখছে বিষয়টা। তো টিচার কোশ্চেন করে উনি ফার্স্ট অ্যান্সারটা বলে দেয়, তখন একটা ভালো ইমপ্রেশন পাওয়া যায় যে ও তো অনেক ভালো পারে, ইনস্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার দিয়ে দিছে। হ্যাঁ, তো এটা একটা বিষয় অনেকে করে, এটা তো চিট বলতে পারেন মেবি। তার মানে কি আমরা বন্ধুরা মিলে কি করে এটাকে আমরা আনসার, মানে নিজের সম্পর্কে যখন বলবো তখন কি অ্যাড করে বলবো নাকি না অ্যাড করে বলবো, ওনার কোশ্চেনের জন্য ওয়েট করবো? অ্যাড করে বললেই ভালো আপনার, মানে আচ্ছা। ইটস ফাইন, অ্যাড করে বললে ভালো। অনেকে প্র্যাকটিস করে যে একটু একটু কমায় রাখে, তখন হচ্ছে ওনারা কোশ্চেন করে, তখন অ্যান্সার দিয়ে একটু ইমপ্রেস করার চেষ্টা করে। বাট ব্যাকলাক হতে যদি ওনারা কোশ্চেন না করে, ওনারা কিন্তু আপনাকে ধরেই নিবে যে আপনি কম করে আসছেন, 1.5 মিনিটের পড়া পড়ে আসেন নাই, তখন আবার ঝামেলা পড়ে যাবেন। সো ইটস বেটার করে ফেললেই ভালো একসাথে। তো এটা একটা এক্সাম্পল হচ্ছে এখানে জুম আপেল, আপনার নাম বসাবেন যে যে সামথিং অন জয়শ্রী বাংলাদেশ এ। আচ্ছা, এটা হচ্ছে মেল মেল ক্যাটাগরিতে লেখা, হ্যাঁ। আর জাকির আপু বললে এখানে শুধু একটা ই দিয়ে দিবেন, জাকির আপু বলে, হ্যাঁ। ওই টাক্স ওয়ানের পাশে মেল ভার্সনটা লিখে রাখি। একই, দুটো একই, শুধু হচ্ছে আপনার এই ছোট ছোট এখানে ইস্যু। তারপর হচ্ছে আপনি কোথায় থাকেন, আপনার এখানে একটু আপনার A1 থেকে একটু অ্যাডভান্স, একটু অ্যাডভান্স ভাবে লেখা আছে এটা, এটাকে হচ্ছে আপনারা ফলো করতে পারেন মেবি, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ফলো। আর হচ্ছে যদি আপনি সাথে কিছু অ্যাড করতে চান, যেমন এখানে অনেক কিছু যে আপনাদের যার যার ওয়াইজ আলাদা হবে, যেমন এখানে হচ্ছে কি
dans ma famille nous sommes 5 we are 5 মেবি আপনি 4 জন হতে পারেন আপনার ফ্যামিলিতে, 3 জন, 2 জন, 6 জন হতে পারেন, whatever. Il y a mon père, ma mère, mon frère et ma soeur. বাবা, মা, ভাই, বোন et moi and আমি। Mon père est homme d'affaires, বাবা বিজনেসম্যান, আপনার বাবা হয়তো বিজনেসম্যান না, উনি চাকরি করতো, সেটা চেঞ্জ করবেন এখানে। Ma mère est femme au foyer, হাউসওয়াইফ। আপনার মা হয়তো হাউসওয়াইফ নাম কিছু, আপনার ভাই হয়তো ইঞ্জিনিয়ার না, আপনার বোন হয়তো মেডিসিন মানে ডক্টর না, মেডিসিন না, তো আপনি এটা চেঞ্জ করবেন, অথবা এটা মুখস্থ করে দিলেও সমস্যা নেই। ওনাদের আপনি দেশে জাজ করবে না যে আপনি কি আছে না আছে। এটা হলো একটা টাস্ক। প্রেজেন্টে ভু, এটা আপনারা প্রিপেয়ার করে আমাকে নেক্সট ক্লাস একটু দিয়েন স্পিকিংতে, স্পেশালি যারা হচ্ছে এক্সাম দিবেন। কারণ জাকির আপু এটা অলরেডি দিছে, আপনি আরো ইমপ্রুভ করে দিতে পারেন। পরে যে ঘটনাটা ঘটবে, ফার্স্ট হচ্ছে আপনার, আমি পুরো সিকোয়েন্সটা আপনাকে বলি তাহলে ভালো হবে। প্রথমে আপনি A1 এর মতোই আপনাকে একটা রুমে নিয়ে যাবে। রুমে নিয়ে একজন টিচার আপনাকে একটা নোটস দিছিল, অনেকগুলো নোটস থেকে আপনি 2টা নোট তুললেন, তোলার পর আপনি একটা চয়েস করে আরেকটা ওনাকে দিয়ে দিচ্ছেন। তারপর যেটা আপনি চয়েস করলেন সেটা নিয়ে আপনি 10 মিনিট প্রিপারেশন নিয়ে তারপর হচ্ছে মেইন এক্সাম বেরোতে গেছিলেন। এটা ছিল A1 এ। এখানেও সেম, আপনি প্রথমে আপনাকে ডাকবে, ডাকার পর একটা রুমে নিয়ে যাবে। রুমে নিয়ে যাওয়ার পরে আপনাকে আগে এক ধরনের নোটস দিছিল, একটাই, কিন্তু এইবার যেটা হবে আপনাকে 2টা চিটকুট দিবে, 2 ধরনের। একটা লাইন ধরা চিকন থাকবে কতগুলো, লাইন ধরা মোটা মোটা থাকবে কতগুলো। তো আপনি এখান থেকে চিকন গুলো থেকে 2টা চয়েস করবেন, মোটা গুলো থেকে 2টা চয়েস করবেন। চয়েস করার পরে আপনার এই যে চিকন যেগুলো, এগুলো থেকে যে কোনো একটা রেখে বাকি একটা ওনাকে দিয়ে দিবেন, আরেকটা মোটাগুলো থেকে একটা রেখে বাকি একটা দিয়ে দিবেন। তার আপনি 2টা চিটকুট থাকবে, 2টা আপনার কাছে নোটস। সো 2টা নোটের উপরে চিকন যে নোটটা, সেটার উপর আপনাকে অ্যাপ্রক্সিমেটলি 2 মিনিট কথা বলতে হবে। 2 মিনিট চিকন যে নোটটা, অ্যাপ্রক্সিমেটলি 2 মিনিট। আর মোটা যে নোটটা আছে এটার উপর অ্যাপ্রক্সিমেটলি আপনার 4 মিনিট কথা বলতে হবে। হ্যাঁ, ভাই 4 মিনিট? 4 মিনিট উনিও কন্ট্রিবিউট করবে এখানে, আপনার টিচারও কথা বলবে। মানে এগুলো সচরাচর কি টাইপের হয়? মানে আগের যেমন বেচা কেনা ছিল, কোশ্চেন ছিল, এখন কি ওরকম না, স্পেসিফিক কোন টপিকস এর উপর? হ্যাঁ, এটা আসলে আপনার আগে যেমন বেচা কিনা ছিল, এখন আসলে বেচা কিনা না, বাট কিছু টপিক আছে স্পেসিফিক। যেমন পার্ট 2 যেটা, এটা হচ্ছে আপনার, আচ্ছা এগুলো আমি নিচে আসি। এই যে এই ওয়ার্ড গুলো জেনে রাখবেন, অবশ্যই জেনে রাখবেন, মিনিং দেওয়া আছে পাশে। এগুলো থেকে পার্ট 2 যেটা চিকনটা, ওইটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। লাইক পে, ফামি, ভেটমো, কাদিও, অ্যানিমো, স্পক, লুয়াজি, তারপর হচ্ছে একটো, ক্লাপে, ফ্যাফে, একুল। এই যে এইগুলো হচ্ছে আপনার 2 নাম্বার টপিক যেটা, সেটার জন্য এই সাবজেক্ট গুলো মানে এই টপিক গুলো ইম্পর্টেন্ট। আপনি এখান থেকে মোটামুটি একটা বা 2টা পেয়ে যাবেন, একটা পেলেও তো আপনার হয়ে যাচ্ছে, আপনি একটা অ্যাভয়েড করবেন। সো এটা একটা। আর এখানে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ড গুলো আপনি জেনে রাখবেন। এটা হচ্ছে 2, 3 দুইটার জন্যই কিছু কোশ্চেন ওয়ার্ড, ওনারা আপনাকে কোশ্চেন করবে, তখন আপনি দেখবেন যে কোশ্চেনের মানে বুঝতেছেন না। এই জন্য এই ওয়ার্ড গুলো জেনে রাখা দরকার। যেমন আপনি কন্থ যখন বলবে, তখন আপনার আলটিমেটলি ওয়েন, দেখেন আমরা একটাই দেখি, কারণ A2 তে আসলে আপনার একটু ডিফিকাল্ট। যেমন প্রথমটাই দেখি, পে, দেখবে ভোট পে, আপনার কান্ট্রিকে আপনি ডেসক্রাইব করেন কেসকো। এখন কেসকো মানে তো আপনি জানেন না, মেবি কেসকো, vous aimez dans votre pays, কেসকোর কোনো মানে নেই, এটা আসলে একটা কোয়েশ্চেন। কেন আপনি আপনার এইমে, এই দেশকে পছন্দ করেন? il y a-t-il des choses qui vous n'aimez pas, এখানে কি এমন কিছু আছে যেটার জন্য আপনি আপনার দেশকে পছন্দ করেন না? এটা ছিল টপিক। এখন ট্রিকটা হচ্ছে, আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই পে মানে কান্ট্রি নিয়ে 4 থেকে 5টা সেন্টেন্স প্রিপেয়ার করবেন। এই যে টপিক গুলো, এই যে টপিক গুলা
এগুলোতে 4 থেকে 5টা করে সেন্টেন্স প্রিপেয়ার করবেন। তো আপনি প্রিপেয়ার যখন করবেন, ওই যখন টপিকটা করবে আপনি ওই 4-5 সেন্টেন্স বলে দিবেন। এটা হচ্ছে সেফ থাকার জন্য, মানে জাস্ট পাস করার জন্য। বাট ভালো করতে হলে আপনাকে কোশ্চেন দেখে অ্যান্সার করতে হবে আর কি। তো আমি আপনাদের একটা হেল্প করবো, সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যাপারে, এই যে এই সাবজেক্ট গুলার প্রত্যেকটা ব্যাপারে আপনার হচ্ছে কিছু লাইক 5 থেকে 10টা সেন্টেন্স রেডি করে দিব। ওইটা আপনারা পড়বেন, আইডিয়া পাবেন। যদি আপনার মনে হয় যে এমন অবস্থা আপনি বানাতে পারতেছেন না, তখন আপনি সেটা মেমোরাইজ করে ফেলতে পারেন, দ্যাটস ফাইন। আর যদি পসিবল হয় আপনারা নিজেরা কিছু বানাইতে চান, সেটাও বানাতে পারেন, ঠিক আছে। আর থার্ড যেটা, সেটা আমি এখনো করি নাই। থার্ডটা আমি করে আপনাদেরকে ওইটাও দিয়ে দিব। ওইটা হচ্ছে বড়টা। এখানে আবার আপনার অনেক ডিসকাশন করতে হয় থার্ডের ব্যাপারটা। এটা হচ্ছে আপনার উনিও কথা বলবে, আপনিও কথা বলবেন। এখানে বেচা কিনা, আগে যেমন একটা ব্যাপার ছিল যে বেচা কিনা হবেই হবে, কনফার্ম, মানে কেউ একজন বেচবে কেউ একজন কিনবে, এটা কনফার্ম ছিল। বাট এখানে বেচা কিনার ব্যাপার নাই, একটা সিচুয়েশন থাকবে। সিচুয়েশনটা কি সেটা আমি আপনার সবগুলো প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখতেছি এখনো, দেখে আমি কিছু স্পেসিফিক টপিক দিয়ে দিব, হয়তো হেল্প হবে। সেটা ওই সিচুয়েশন ওয়াইজ আপনাকে কথা বলতে হবে, এবং সিচুয়েশনে কিছু ডায়লগ দিয়ে দিব আপনাকে থার্ড একটার জন্য। তো আপাতত আপনাদের নেক্সট ডের জন্য স্পিকিং এর যে কাজটা, সেটা হচ্ছে আপনার নিজের প্রেজেন্টেশন, মানে সেলফ প্রেজেন্টেশন যে ব্যাপারটা, এটাকে আপনি একটু প্রিপেয়ার করতে এটাতে হবে। কি ভাইয়া 10 মার্ক? এই প্রথম টাস্ক 1 যেটা নিজের সম্পর্কে বলতে হবে 1.5 মিনিট? না না, এটা তো হচ্ছে আপনার 7.5 মাত্র? মার্ক না। হ্যাঁ, এটা মার্ক কম। পরেরটাতে আবার 7.5, পরেরটাতে যে হচ্ছে আপনার ওই 10। 10? এবং এই যে এইটাতে মানে প্রথমটাতে 7.5, পরেরটাতে 7.5, 15 হয়। আর হচ্ছে থার্ড যেটা, সেটাতে হচ্ছে আপনার রিমেইনিং 10 মার্কস। আচ্ছা, স্পিকিং এ তাহলে এবার তো অনেক টাফ। স্পিকিং এ আসলে খুব বেশি হবে না, কারণ হচ্ছে স্পিকিং একটু তো, এখানে প্রেজেন্টেশনটা খুব সলিড ভাবে দিবেন, সুন্দরভাবে দিয়ে দিবেন। 1 মাস ধরে প্র্যাকটিস করেন প্রেজেন্টেশনটা, সেলফ প্রেজেন্টেশন এই ইমপ্রেস করে ফেলবেন। পরে এটা এইটার পারবো। পরে এইটার ব্যাপারে যে টপিক গুলো আমি আপনাকে দিচ্ছি, আর লিখে দিব 10টা করে লাইন বা 5টা করে লাইন। যদি কিছুই না পারেন, ওই 4-5টা লাইন বলে আসবেন, কিছু নাম্বার পাবেন। 7.5-এর মধ্যেও আপনি কিছু হলেও নাম্বার পাবেন, 3-4 হলেও পেয়ে যাবেন। আর পরে যে এইটা, ওই যে কনভারসেশনটা, এখানে 10-এর মধ্যে আপনার এভারেজ দেখা যায় যে 5-7 পেয়ে যায়। 5-7 আপনার মোটামুটি পেয়ে যায়। আমি আপনাদের কিছু টপিক আর হচ্ছে কিছু স্পেসিফিক সেন্টেন্স বলে দিব, যেটা সব জায়গায় ইউজ করতে পারবেন। ওটা প্রিপেয়ার করে আপনাদেরকে নেক্সট ক্লাসে হোপফুলি দিতে পারবো, ঠিক আছে। তাহলে আজকে আপনাদেরকে আমি এই পেপারটা দিয়ে দিচ্ছি, এবং এই পেপারটাও দিয়ে দিচ্ছি। আবার প্র্যাকটিস করেন। 2টা হোমওয়ার্ক, একটা হচ্ছে রাইটিং এর ব্যাপারটা, ওই যে যেটা ইংলিশ থেকে ফ্রেঞ্চে নেবেন, আজকে পিপিটিতে ছিল। আর একটা ব্যাপার হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনটা। এই 2টা নেক্সট ক্লাসে একটু করার চেষ্টা করেন। আর আপনাদের নেক্সট হচ্ছে হয়তো 16 তারিখ থেকে আমি এক্সট্রা করে আবার সপ্তাহে 3টা ক্লাস নিব। শনিবারে যে ক্লাসটা থাকবে, ওই ক্লাসটা হচ্ছে আপনাদের নট ম্যান্ডেটরি, করলে ভালো, প্র্যাকটিস হবে, আর না করলেও সমস্যা নেই। বাট একটু যারা দিবেন তাতে একটু ইন্টেন্সিভ প্র্যাকটিস হওয়া দরকার, ঠিক আছে। তো এইটুকু ছিল। কারো কোনো কোয়ারিজ আছে বা কোনো কিছু জানার থাকলে বলেন, নাহলে আজকে এই পর্যন্তই রাখি, স্টপ করে দিলাম রেকর্ডিং।